সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজকে একটি টপিক করব। টপিকটা হলো প্রচলিত মোল্লা সমাজ, ওলামায়ে আজাজিল রবের জগতে বসবাস করছেন, রবকে অস্বীকার করছেন। তারা একটি দিনকে বাইছা নিছেন, ঈদের দিন, যদিও আল কোরআনের কোথাও একটি দিন ঈদ এই ব্যাপারে কোনো আয়াত নেই। একদিনে ঈদ এই ব্যাপারে কোনো একটি আয়াত আল কোরআনে নেই। ঈদ শব্দটা ঈদান শব্দ আসছে, যেটা সালামুন আলা ঈসা কী করছিলেন, সালামুন আলা ঈসা মহান আল্লাহর কাছে আবদার করছিলেন যে আপনি আসমান থেকে এমন একটি হাত দিয়ে পরিপূর্ণ কী করেন টেবিল পাঠান, যা আমাদের জন্য কি হবে, আনন্দের হবে, পরীক্ষা হবে। ঈদ শব্দটার অর্থ হলো পরীক্ষা। এটা যদি 20 নম্বর সূরা 59 নম্বর আয়াত দেখেন, এই আয়াতটা আপনার বুঝতে হবে। আগে পরে যদি পড়েন তাহলে বুঝবেন। এইখানে সালামুন আলা মুসাকে এই ফেরাউন কি করছিল, সালামুন আলা মুসাকে এই ফেরাউন বলছিল এবং মুসাও বলছিল ঠিক আছে, তোমরা আগামী দিন পূর্বাক্ষে অপরাহ্নে তোমরা কি করো, আসো। এইখানে তোমাদের এবং আমাদের রবের পক্ষ থেকে কি হবে, পরীক্ষা হবে। এবং এই পরীক্ষা হবে কি, যার জন্য এই পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে কবুল করা হবে, আল্লাহর পক্ষ থেকে সত্যটা প্রকাশিত করা হবে, তার জন্য এই পরীক্ষা হবে আনন্দদায়ক। তাহলে এই পরীক্ষা আনন্দদায়ক। তাহলে আমরা মহান আল্লাহ আমাদেরকে যেটা বলছেন 9 নম্বর সূরার যে 36 নম্বর আয়াতের মধ্যে, যে আমি 4টি মাস তোমাদের কোরবানির জন্য, তোমাদের হজের জন্য, তোমাদের ভ্রমণের জন্য সম্মানিত করেছি। এই 4টি মাস তোমরা কি করবে, হজ করবে। এটা 2 নম্বর সূরা আল বাকারার 196-97 নম্বর আয়াতের মধ্যে আছে। আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজের মাসগুলি সম্পর্কে তাদের কি আছে, জানা আছে। মহান আল্লাহ বলছেন হজের মাসগুলি সম্পর্কে তাদের জানা আছে। তাহলে হজের মাস কয়টা, 4টা। এক ভাই আমাকে প্রশ্ন করছিলেন কখন থেকে বলে দিলে হবে। সম্মানিত ভাই, মহান আল্লাহ একটি মাসের নাম বলছেন। কি বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। তাহলে রমাদান মাস হলো গণনার প্রথম মাস। এই মাস থেকে আপনার কি হবে, পরের মাস রমাদান মাস, তো রমাদান মাসই এক মাস। এরপরে 4টি মাস যেটা আসবে, পরের মাস কি আছে, ইসনা, তারপরে আছে সালাসা, তারপরে আছে রুবা, তারপরে আছে হামসা, তারপরে সিত্তা, তারপরে সাবা। এইভাবে আপনি কি করবেন, 4টি মাস তো গণবেন। এই 4টা মাস আপনি কি করবেন, আল্লাহ যেটা বলছেন ইন্না আউয়ালা বাইতি, নিশ্চয়ই মানব জাতির জন্য ঘর হলো প্রথম ঘর, যেটা আল্লাহ নির্ধারণ করেছেন। এটা নিশ্চয়ই হুদাল্লিল আলামিন, মানব জাতির জন্য হিদায়াতপূর্ণ একটি ঘর। এই ঘরটা কোথায়, আল্লাহ বলছেন বাক্কা, যেটা মক্কায় অবস্থিত। তো এই ঘর আপনি কি করবেন, 4 মাস কি করবেন, সিয়ামের পরে ভ্রমণ করবেন। আপনি যখন যে উপস্থিত হবেন তখনই আপনি কি করবেন, এই কাজগুলি, হজের কাজগুলি আপনি কি করবেন, 4 মাসের মধ্যে যে কোনো সময় কি করবেন, শেষ করবেন আর কোরবানি করবেন। তো আল্লাহ কোথাও কোরআনের কোথাও কোন আয়াতের মধ্যে, একটা আয়াতের মধ্যে বলে নাই যে এই দিন তোমরা কি করবে, একদিন তোমরা বা 3 দিন তোমরা কি করবে, গরু কোরবানি করবে। এইটি সব সালামুন আলা মুহাম্মদের নাম দিয়ে জমানার আলেম, জমানার এই মিথ্যুক ব্যবসায়ী আলেমের ব্যবসা টিকিয়ে রাখার জন্য আপনাকে আমাকে ঘুম পাড়িয়ে আজকে তারা এই ব্যবসা চালিয়ে যাচ্ছে। সম্পূর্ণ মিথ্যা কথা। কোরআনের কোথাও এই ধরনের দলিল নাই। আমাকে আপনি কোরআন থেকে দেখাতে হবে। মহান আল্লাহ আমাকে যেটা বলছেন, 5 নম্বর সূরার 44, 45, 47, 48, 49, 50 কি আল্লাহ কি বলছেন, নিশ্চয় তোমার রব হচ্ছেন সর্ব উত্তম বিধানদাতা। তো আল্লাহ হচ্ছেন সর্ব উত্তম বিধানদাতা। মহান আল্লাহ বলছেন এই কোরআনের আয়াত দিয়ে যারা তোমাকে দলিল দিবে না তারা হলো ফিতনাবাজ, তাদের কথা শোনা যাবে না। এই ফিতনাবাজদের দ্বারে কাছেও যাওয়া যাবে না। 4 নম্বর সূরার 140-68 অনুযায়ী তাদের কাছে যাওয়া যাবে না। মহান আল্লাহ 86 নম্বর সূরার 13 এবং 14 নম্বর আয়াতের মধ্যে বললেন, নিশ্চয়ই ইহা কোরআন
ফায়সালাকারী বিধান, যারা কোরআন ভিত্তিক ফায়সালা করে না, তারাই তো জালেম, তারাই তো ফাসেক, তারাই তো কাফের, তারাই তো জালেম, তারাই তো ফাসেক, তারাই তো কাফের। তাহলে কোরআন থেকে আপনাকে আমাকে সমাধান দিতে হবে। একদিনে ঈদ, 3 দিনে ঈদ, এই ধরনের কিচ্ছা কাহিনীর সমাধান কোরআন থেকে দিতে হবে। আপনারা আয়াতগুলি পড়ুন। আচ্ছা, যাই হোক, তো ঈদের দিন আসলে তারা একটা কি বানাইছে, কেউ বলে ঈদ মুবারক, ঈদ মুবারক, পরীক্ষা আনন্দময়ী হোক, পরীক্ষা আনন্দময়ী হোক, এই ধরনের কোনো শব্দ আল কোরআনে আল্লাহ বলেন নাই, আল কোরআনে এই ধরনের কোনো শব্দ নাই। এগুলি প্রচলিত মোল্লা সমাজের বানানো, এটা তাদের ব্যবসা, এটা তাদের ব্যবসা। তো আল্লাহ এখানে 4 নম্বর সূরার 87 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ তো তিনি, যিনি একমাত্র বিধানদাতা, যিনি একমাত্র আইনদাতা, যিনি একমাত্র লয়ার, যিনি একমাত্র প্রোপাইটার, যিনি একমাত্র ক্রিয়েচার, যিনি একমাত্র প্রোপাইটার, একমাত্র ক্রিয়েচার, যিনি একমাত্র ওয়াল অ্যারেঞ্জার। তাহলে সালামুন আলা মুহাম্মদকে 5 নম্বর সূরা 67 নম্বর আয়াতের মধ্যে বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিক, তুমি বাল্লিগ করো, প্রচার করো যা আমার পক্ষ থেকে কি করা হয়েছে, নাজিল করা হয়েছে। আরে বুহারি, তিরমিজি, মুসলিম, আবু দাউদ, দাইমি, পৃথিবীর যে কোনো বই থেকে আপনাকে কী করা হবে, রেফারেন্স দেওয়া হবে। ওই বইগুলি কি নাজিলকৃত? এই জিনিসটা যদি না বুঝেন তাহলে আপনার মুসলিম হওয়ার কি দরকার ছিল? মহান আল্লাহ যে বললেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিক ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, কোনো ওলির বহুবচন আউলিয়া। ওলি শব্দটা 2 নম্বর সূরার 256 নম্বর আয়াতের মধ্যে আসছে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, নিশ্চয় আল্লাহ হলেন মুমিনদের বন্ধু, যারা ঈমান এনেছে। আর কারা ঈমানদার? আল্লাহ বলছেন, ইন্নাল্লাযিনা আমানু ওয়া কানু মুসলিমুন, তারাই তো মুমিন। 6 নম্বর সূরার 82 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আর মুমিন হচ্ছে তারা যারা ঈমান আনার পর কি করে না, তাদের ঈমানের মধ্যে কি ঢুকায় না, কোনো শিরক ঢুকায় না। উলাইকা আমনুন, উলাইকা লাহুম আমনুন, তারা হলেন আল্লাহ আমানু, তারা হলেন আল্লাহর সিকিউরিটিতে কি আছেন। তাহলে এইখানে দেখুন, আমি আপনাকে বলি, আপনি ঈদের দিন, ঈদের দিন বলতে ঈদের তো একদিন না, ঈদের মাস, দিন শব্দটাই নেই ঈদের মধ্যে। কোথায় থেকে আপনি ঈদের দিন নিয়ে আসলেন? দিন শব্দটাই নেই ঈদের মধ্যে। ঈদের আছে মাসগুলি, হজের আছে মাসগুলি, হজের দিন, ঈদের দিন, এই সমস্ত শব্দ তো আল কোরআনে নেই। আপনি ভালো করে দেখুন 2 নম্বর সূরা আল বাকারার 196, 97, 203, 189 আয়াতগুলি দেখুন না, কোরআনে তো আছে। আপনি 9 নম্বর সূরা তাওবার 36 নম্বর আয়াত দেখুন না, আবার 1 নম্বর আয়াত দেখুন না, আবার 3 নম্বর সূরার 95 থেকে 97 নম্বর আয়াতগুলি দেখুন না। এখানে আল্লাহ বলছেন হজের মাসগুলি, কোরবানির মাসগুলি, আল্লাহ তো দিন বলে নেই। আচ্ছা, যাই হোক, তো ওই দিন আল্লাহ কি বলছেন দেখুন, আমি আপনাকে বলছি। এইখানে আল্লাহ যেটা বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ তিনি ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই, আইনদাতা নেই, বিধানদাতা নেই, কেউ নেই। এটা 4 নম্বর সূরা 87 নম্বর আয়াতের মধ্যে। আর 86 নম্বর আয়াতের মধ্যে কি বলছে শুনুন। আর জামানার আলেম কি বলছে দেখুন। আল্লাহ বলছে, ওয়াইজা হুইতুম বিতাহিয়াতিন, ওয়াইজা হুইতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা। কি করতে হবে? ওইজা হুইতুম বিতাহিয়া, তাহিয়া করবে, সম্মান করবে। যখন তোমাদের এক মুমিনের সাথে আরেক মুমিনের কি হবে, সাক্ষাৎ হবে, তখন তোমরা কি করবে? তাহিয়া করবে। আর তাহিয়াটা কি হবে? 25 নম্বর সূরা 75 নম্বর আয়াতে, অতাহিয়াতাহুম ফিহা সালামা, তাহিয়াটা হবে সালাম দেয়া। সালামটা কি হবে? 6 নম্বর সূরার 54 নম্বর আয়াত দিয়া সেরা, ওয়াইজা যাআকাল্লাযিনা ইউমিনুনা বিআয়াতিনা ফাকুল সালামুন আলাইকুম, সালাম দেওয়া হবে তোমাদের তাহিয়া। আর ঘরে যখন তোমরা কি করবে, প্রবেশ করবে, তখন এইখানে আল্লাহ 24 নম্বর সূরার যে 58 নম্বর আয়াতটা যে বলছেন, 24 নম্বর সূরার 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন দেখুন। তো 58 নম্বর আয়াতের লাস্টের অংশ যদি আপনারা দেখুন, এই 58 লাস্টে, তাহলে আপনারা পাবেন। দেখুন এই নার্সি কি দেখুন, এইখানে আল্লাহ এগুলি কথাগুলি বলে দিচ্ছেন, তারপরে এই কথাগুলি তারা কি করছে, অস্বীকার করতেছে। আল্লাহ এনে কি বলছেন,
মাআযাল্লাহ 61 নম্বর আয়াত, 24-এর 61-তে আসছে কি আসছে দেখুন, এনে ভালো করে দেখুন। মহান আল্লাহ বললেন, আল্লাহ কি বলছেন, অন্ধের জন্য দোষ নেই, খোরার জন্য দোষ নেই, পীড়িতের জন্য দোষ নেই, এবং তোমাদের জন্য দোষ নেই খাদ্য গ্রহণ করতে তোমাদের গৃহে কিংবা তোমাদের পিতৃগণের গৃহে কিংবা তোমাদের মাতৃগণের গৃহে কিংবা তোমাদের ভ্রাতৃত্বগণের গৃহে কিংবা তোমাদের বোনদের গৃহে কিংবা তোমাদের চাচাদের গৃহে কিংবা তোমাদের ফুফুদের গৃহে কিংবা তোমাদের মামাদের গৃহে কিংবা তোমাদের হালাদের গৃহে কিংবা ওই সমস্ত গৃহে যেইগুলোর চাবি রয়েছে তোমাদের হাতে কিংবা তোমাদের বিশ্বস্ত বন্ধুদের গৃহে। এখন এই কথাগুলি বলার পরে মহান আল্লাহ কি করলেন, হুকুম দিলেন। আল্লাহ কি বলছেন, এইখানে আসছে দেখুন, হ্যাঁ এখানে আসছে দেখুন, লাস্টে দেখবেন, ফাইজা দাখালতুম, যখন এই সমস্ত গৃহের মধ্যে তোমরা কী করবে, প্রবেশ করবে। যখন অত্রবর যখন এই সমস্ত গৃহে কী করবে, তোমরা প্রবেশ করবে, বুয়ু তান, এই সমস্ত গৃহে, ফাসাল্লিমু, তোমরা কি করবে, তোমরা সালাম দিবে, আলা আনফুসিকুম, তোমাদের মধ্যে সালাম বিনিময় করবে। কি করবে, তাহিয়াতাম, সালামটা হবে তাহিয়াতাম, তাহিয়া দ্বারা, আর তাহিয়াটা হবে মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে। কি হবে, কি বলবে, মুবারাকাতান তয়্যিবাতান, মুবারাকাতান তয়্যিবাতান, কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ তোমাদের জন্য তার আয়াতগুলি এইভাবে বিস্তারিতভাবে কী করছেন, বর্ণনা করে দিয়েছেন। তো আল্লাহ এটাই বলছেন, অন্ধের জন্য দোষ নেই, ঘোড়ার জন্য দোষ নেই, পীড়িতের জন্য দোষ নেই, তোমাদের দোষ নেই খাদ্য গ্রহণ করতে তোমাদের গৃহে, তোমাদের পিতৃদের গৃহে বা তোমাদের গৃহে, তোমাদের পিতৃগণের গৃহে, তোমাদের মাতৃগণের গৃহে কিংবা তোমাদের ভ্রাতৃত্বগণের গৃহে, তোমাদের বোনদের গৃহে, তোমাদের চাচাদের গৃহে, তোমাদের ফুফুদের গৃহে, তোমাদের মামাদের গৃহে, তোমাদের হালাদের গৃহে, তোমাদের ওই সমস্ত গৃহে যে সমস্ত গৃহের চাবি তোমাদের কাছে রয়েছে। তবে ওই সমস্ত গৃহে প্রবেশের সময় তোমরা কি করবে, ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহ, তাহিয়াতাম মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তোমরা কি করবে, বলবে মুবারাকাতান তয়্যিবা, মুবারাকাতান তয়্যিবা। তাহলে আজকে দেখুন এই জামানার আলেমগুলি আমার জন্য আপনার জন্য কি এক ভয়ঙ্কর শিরকি কথাবার্তা বানাইছে। বলছে কি, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, এটা বলে, এটা হলো সহিহ হাদিস। সহিহ আল্লাহ বলছে, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, আল্লাহ নাজিল করছেন সহি উত্তম হাদিস, কিন্তু তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা আপনাকে বলবে, হাজার কিতাবের দলিল দিবে, তারপরে কি জিনিসটা নাজিল হয়েছে। যদি নাজিল হয় আল কোরআনে আছে, আল কোরআনের কোন সূরার কোন আয়াতের মধ্যে আসছে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, ঈদ মুবারক, আপনাকে আমাকে কোরআন থেকে দেখাই দিতে হবে, কোরআন থেকে দেখাই দিতে হবে। না হলে গৃহে প্রবেশ করার সময় দেখা হলে আপনি যদি মুমিন বান্দারা আসে কিভাবে সালাম দিবেন, আল্লাহ 6 নম্বর সূরা 54 নম্বর আয়াতের মধ্যে বলে দিছে। উত্তম সালাম দিবেন 39-73 বলে দিছে, 39-73 বলে দিছে। আপনি যদি 39-73 দেখুন, এখানে আয়াত আছে, আমি দেখাচ্ছি 39 নম্বর সূরা 73 নম্বর আয়াতের মধ্যে, এই যে 39-73 দেখুন। আপনারা যদি 39-73 যান তাহলে এনে দেখুন 73 7 3, আচ্ছা আচ্ছা 39-73 আসছে, যেটা বলবেন সালামুন আলাইকুম তিবতুম মুবারাকাতান তয়্যিবা, তিবতুম মুবারাকাতান তয়্যিবা। তাহলে এইভাবে আপনি আল কোরআন ভিত্তিক আপনি কী করবেন, মানুষকে তাহিয়া করবেন। 6 নম্বর সূরা আর 4 নম্বর সূরা নিসার 87 নম্বর আয়াত অনুযায়ী
আপনি কোথায় থেকে পাইলেন? কোথায় থেকে পেলেন তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম? তারপরে কোথায় থেকে পেলেন আপনি ঈদ মোবারক? এই শব্দগুলি তো কোরআনের মধ্যে নেই। জামানার এই সমস্ত আলেম আজাজিলগুলি আপনাকে আমাকে আল কোরআন থেকে দূরে সরিয়ে শয়তানের অনুসারী বানিয়ে জাহান্নামে নেওয়ার জন্য শয়তানের ওহী আমাদের কাছে কী করছেন? পেশ করছেন। তারা হলো শয়তানের অনুসারী। 29-এর 30-31 নম্বর আয়াত অনুযায়ী 25 নম্বর সূরার আয়াত দেখুন, 29 নম্বর সূরার আয়াত দেখুন, 6 নম্বর সূরার 112 নম্বর আয়াত দেখুন, 6 নম্বর সূরার 121 নম্বর আয়াত দেখুন। তারা তাদের কাছে এই সমস্ত শয়তানরা তাদের কাছে ওহী করে। আল্লাহ আমাকে আপনাকে বুঝার তৌফিক দান করুক। সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তৈয়িবা।